হাই গাইজ, আমরা এখন আছি এই ঐতিহাসিক স্থান যেখানে আপনার ব্রিটিশরা এই জায়গায় বোমা তৈরি করতো। সেই বোমাগরের সেই সাইনবোর্ডটা দেখান, একটু দেখান। এই যে সেই কাঙ্ক্ষিত স্থান, একটু সামনে গেলেই আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে চলে যাব। আমাদের যে ব্রিটিশ বিরোধী সঞ্জয় দা, আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমার আর কথা বলার মতো সেই এনার্জি নাই। আপনি কিছু বলেন, কারণ এই যে পাহাড়ি এলাকা, এই জায়গায় হাঁটা চলাফেরা করা অনেক কষ্টের। আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে আমার কথাগুলো ঠিকভাবে বের হচ্ছে না, কারণ আমি এই রাস্তা দিয়ে, এই পাহাড়ি একা রাস্তায়, এই জঙ্গলের মাঝে কোনোদিন আসিনি। আমি বয়ে আমার শরীরের পশমগুলো শিহরিত হয়ে যাচ্ছে, কারণ এই ধরনের সিচুয়েশন আমি এর আগে কোনো ফেস করিনি। দেখেন এই যে গাছ, এই গাছগুলা কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে। যদি একটু বৃষ্টি দেয় তাহলে এই দিকে কীভাবে চলাচল করবে। একটা নিদর্শন, প্রাচীন নিদর্শন, এই নিদর্শনটাকে আমরা সেইভাবে দেখছেন আমি কিভাবে জাম দিয়ে পুরনো নির্দেশন দেখার জন্য আমরা এত দূর ছুটে আসছি। কোন জায়গায় এটা বলতে পারি না। খাদিমনগর জাতীয় উদ্যান। আর এটা আমরা যে জায়গায় গেছি, এটা হচ্ছে গিয়ে ব্রিটিশরা এই জায়গায় বোমা তৈরি করতো। আমাদের ছোট ভাই, স্নেহের ছোট ভাই সনিকে আমরা খুঁজে পাচ্ছি না। সনি এই জঙ্গলের ভিতরে কোথায় যেন হারিয়ে গেছে। আমরা এখন তার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না। ভগবান জানে যে তাকে আমরা কোথায় হারিয়ে ফেললাম। ওকে খুঁজে পাবো নাকি পাবো না, ওরা যদি আমরা খুঁজে পাই না, ও বাবার কাছে মার কাছে গিয়ে আমরা কি বলবো, আমরা সেটাই এখন চিন্তা করতেছি। এই তাও আমি এত ভিডিও দিলে মাঝে মারবো।